अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাইরে থেকে দেখাস তুই খুব শক্ত, কিন্তু ভেতর থেকে ফুটে ফুটে ভালোবাসা তো বেরিয়ে আসছে ওই মেয়েটার জন্য। আমি চাই না তুই চোখ নিচু করে কথা বল। আমি তোকে আগেও বলেছি, এই খেলায় যদি তোকে আমার সাথে নামতে হয় তাহলে মনটা পাথরের করে নিতে হবে। কারো চিৎকার আর তোর নাদ কান্নায় গলে গেলে চলবে না। এই কথাটা বারবার তোকে কেন বোঝাতে হয়? এই কাগজগুলো ভালো করে পড়। এতে পরিষ্কার লেখা আছে এই সমস্ত সম্পত্তি আসলে রোশনির। শিবরাজ আর রোশনি এই ব্যাপারটা এখনো জানে না। যদি এই ব্যাপারটা ওরা একবার জেনে ফেলে না, তাহলে ওরা দুজন আমাদের মাথায় চড়ে বসবে। আর এই ব্যাপারটা আমিও জমিদার বাবু মরার পর জানতে পেরেছি। এবার শোন, তোকে এই কাগজগুলোতে রোশনিকে দিয়ে সাইন করাতে হবে। এতে লেখা আছে যে রোশনি স্ব ইচ্ছায় এই বাড়িটা আমাদের নামে লিখে দিচ্ছে। কথাটা বুঝতে পেরেছিস? ডোন্ট ওরি কাকিমা, ভীষণ তাড়াতাড়ি এই পেপারে রোশনির সই থাকবে। তুই এখন আমার কথাটা বুঝতে পারছিস না সমর। রোশনি যখন ছোট ছিল না, ওকে আমি ধানি লঙ্কা বলে ডাকতাম। লঙ্কাকে যখন রান্নায় দেওয়া হয় সেটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, আর যদি চোখে ঘষে দেওয়া হয় তাহলে সেটা খুব যন্ত্রণা দেয়। রোশনিকে তুই রাগ দেখিয়ে তোর বশে আনতে পারবি না। ওকে শুধুমাত্র ভালোবেসে তোর হাতের মুঠোয় আনতে পারবি। রোশনিকে এমন ভাবে চারিদিক থেকে দুর্বল করে দিতে হবে যাতে ও নিজের আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলে। ওকে খাঁচায় থাকা সেই পাখিটার মতো বানাতে হবে যে দরজা খোলা থাকা সত্ত্বেও পালাতে জানে না। কিন্তু কাকিমা, কাল শিবা আমাকে হুমকি দিয়েছে যে রোশনির যদি কিছু হয় তাহলে ও আমাকে ছাড়বে না। ওকে নিয়ে তুই চিন্তা করিস না, ওকে আমি সামলে নেব। একটা কথা তোর ভোলা উচিত নয় যে রোশনি আর শিবরাজের বাবা, তোর মা তোর গোটা বংশকে শেষ করেছিল। আর আজ ঈশ্বর তোকে সেই সুযোগটা দিয়েছে যাতে তুই এদের ওপর প্রতিশোধ নিতে পারিস। এবার এমন কিছু একটা করে দেখা যাতে আমি বুঝতে পারি যে তুই যুদ্ধক্ষেত্র থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছিস না। ছাড়ো আমাকে শিবা। আজ থেকে আমার স্ত্রী কনক আমার সমস্ত কাজকর্মে আমার পাশে থাকবে। বলো কনক, কথা দাও যে তুমি এমনটা করবে। এ আবার নতুন কি নাটক? এটা বিয়ের প্রথম প্রতিশ্রুতি পূর্ণিমা। স্ত্রীকে তার স্বামীর সঙ্গে তার ধর্মীয় কাজে সঙ্গে থাকতে হবে। তোমার মেয়েকে এই প্রতিশ্রুতি তো মানতেই হবে পূর্ণিমা। কনক দেবী, হ্যাঁ বলুন। কথা দিন কনক দেবী। হ্যাঁ বলুন কনক দেবী।
এই ছেলেটা আমার মেয়ের হাত পুড়িয়ে দিচ্ছে আর তুমি এখানে দাঁড়িয়ে দেখছো? আমি এসব হতে দেবো না। আজ তুমি একটাও কথা বলবে না। তোমার মেয়ে আজ পর্যন্ত কখনো স্বামী স্ত্রীর সম্পর্ককে সম্মান দেয়নি, আর এর পিছনে সব থেকে বড় কারণ তোমার ভালোবাসা আর তোমার প্রশ্রয়। আজ তুমি চুপ করে থাকবে আর শিবা যা যা করছে তা তুমি ওকে করতে দাও। কনককে সঠিক রাস্তায় ফিরিয়ে আনা শিবরাজের এটা অধিকারও আর ওর দায়িত্ব। তাই চুপচাপ তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ বলো কনক দেবী। হ্যাঁ বলো। হ্যাঁ নাকি না কনক দেবী? আমি এই বিয়ের প্রথম শর্ত স্বীকার করছি। জয় মা দুর্গা, জয় মা। আজ আমি তোমার সাথে যা করলাম তার জন্য আমায় ক্ষমা করে দিও। আমি এতটা নিষ্ঠুর নই, কিন্তু আমায় বাধ্য হয়ে করতে হলো। আরে আপনি? রোশনি তোমাকে কাকিমা ডাকছে।